এটা চিকেন ম্যাশুইটা, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে ম্যাশুইটা। শশাদাদের দই বানাম, এখানে শশাদা দই বানান লাগে এইসব খাবার, কারণ ওরা দাগজ খাইব না। দাগজ বলে টমেটোর চুকাকে, এটা লেবেন লাচ্ছি, তো খায় না, তো এর জন্য আর কি চুকাটা বানাবো না, এইটাই করুম আমি। এইটাও লাচ্ছি, এটা লেবেন আপ, এটা মারাই মারাই কোম্পানি। এইগুলি সব লাচ্ছি, এগুলি লাগে এই দেশে লাচ্ছি। এই দেশের মানুষের সুখের অভাব নাই, এই যে এগুলিও খায়। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আমার ভাই আপুরা, তোমরা কেমন আছো? আশা রাখি সবাই ভালো আছো, ভালো থাকো। আলহামদুলিল্লাহ আমি ওইদিকে ভালো আছি। তো আজকে আমি আবারও চলে আসলাম তোমাদের মাঝে ছোট্ট একটা ভিডিও নিয়ে। আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছো তাদেরকে অনেক ধন্যবাদ। তো আজকে আরবিয়ান মেহেন্দি রান্না করার জন্য চলে আসলাম। এটা পেঁয়াজ কাটছি, আদা কাটছি, রসুন কাটছি, এটি গরম মশলা দিয়ে দিব এখানে, দইনা, জিরা, এলাচি। তো এখানে পেঁয়াজটা বেশি লাগবো। তো আজকে জৈতুনের তেল দিয়ে রান্না করবো না, আজকে ক্যানোলা দিয়ে রান্না করব, নর্মাল তেল দিয়ে রান্না করব। এটাকে ক্যানোলা এটার নাম এখানে, এইটাই 1 নাম্বার তেল এখানে। তো এটা পেঁয়াজটা আর গরম মশলা সব কিছু ভাজবো। পেঁয়াজ একটু ব্রাউন কালার করে ভাজবো, যাতে রাইসটা একটু ব্রাউন হয়। সসটা একটু করে দিব, দইনাটা কেন না, তাহলে দইনাটা পুড়িয়া যাইব। তো এখানে দিয়ে এইটা চিকেনটা লবণ ভিনিগার ধুইয়া এটাকে রাখছি। তো পেঁয়াজটা ভাজা হলে চিকেনটা দিয়ে দিব। এখন জিরা ও এগুলো দিয়ে দিলাম, দইনাটা সামান্য একটু ভাজা হইব, যাতে একটু বাসনা। হ্যাঁ, আমার হাঁড়ি খুব সুন্দরভাবে নড়াচড়া করতেছে, আমি খাটো আছি একটু, এই জন্য হাঁড়ি হয়ে গেছে উপরে, আমি হয়ে গেছে নিচে, প্লাস হয়ে গেছে। আরও ব্রাউন করার লাগে পেঁয়াজ, তাই আমি বল করে ফেলাইছি। এখানে একটু চিকেনটা দিয়ে দিলাম। লবণ হয়ে গেছে, চিকেনটা ভাজা ভাজা আর একটু। তো আমি পানি দিয়ে দিলাম, গরম পানি। এখন একটা কাপ মাজি দিয়ে দিব। চিকেনের যে মাজিটা আছে ওইটা দিয়ে দিলাম একটা। বিসমিল্লাহ। পানি দিবেন এই পরিমাণ মতো, আপনি চিকেনটা যে সিদ্ধ হয়ে পানি বেশি হয় রাইসটা দেওয়ার জন্য, এটাই সে কথা। তো আমি আরেকটু পরে দিব। আজকে সবাই ডিউটিতে গেছে, দরজা মেললেই রান্না করতেছি। সবাই বাসা থাকলে দরজাটা বন্ধ করে রান্না করি। আর এখন একটু ওয়েদারটা সুন্দর আছে, তো চিকেনটা হইতে থাকে, এতক্ষণ আপনারা আমার সাথেই থাকেন। এই চিকেনের পানি ব্যবহার করতে হইব, পরে এগুলি সাইকে সব ফেলাই দিবেন, চাকনিদা সাইকে শুধু পানিটা ব্যবহার করবেন। শুকনো লেমন থাকলে শুকনো লেমন দিয়ে দিবেন, আর এলাচি দারচিনি আর দিতে হইব না। তো চিকেনটা আমার হয়ে গেছে, এখন চিকেনটা উঠাই নিব। বিসমিল্লাহ। এখানে আমি চিকেনটা উঠাই নিছি, হাঁড়িটা সুন্দরভাবে দিয়ে নিছি, কেননা আমার পছন্দ না আবার ওই হাঁড়িতে দেওয়ার জন্য। তো
তো হাঁড়িটা দিয়ে দিছি, সাদা পানি দিয়ে দিছি, আর একটু পানি লাগবো কারণ চিকেন সিদ্ধ করতে পানি শুকাই গেছে। তো এই যে চিকেনের পানিটা আমি সাইকে নিছি, সব কিছু ফালাই দিছি, এগুলি সব ফালাই দিছি সাইকে, কারণ এগুলি ব্যবহার করুন যাবে না। এখানে এখন 3টা শুকনো লেমন দিয়ে দিন, থাকলে দিবেন, না থাকলে না দিবেন, কোনো অসুবিধা নাই। পানিটা পলক আসলে রাইস দিয়ে দিব। তো আমার কাছে জাফরান নাই, তো আমি বিরিয়ানি রংটা দিব চিকেনের মধ্যে। এখানে দিব রসুন পাউডার, দিব সামান্য একটু জিরা পাউডার, জিরা আছে না দিলেও চলে, জিরা পাউডার। এটা একটা মশলা, চিকেন মশলাই, চিকেন মেশুইর মশলা। আর দিব বিরিয়ানি রং। তো আরবি ভাষায় বিরিয়ানি বলে, বিরিয়ানি বলে না, এর জন্য আমি বিরিয়ানি বলি। রং খাওয়ান বালনারা খায় না, তবে আজকে জাফরান নাই। এখানে দিব বাটার স্প্রে, এখানে দিব জৈতুনের তেল। বাস এটাকে মাখাবো এখন। তো রংটা বেশি পড়ে গেছে, রংটা যে লাল ছিল আমার খেয়াল ছিল না, এখন দেখলাম লাল রং, অরেঞ্জ কালার হইলে ভালোই। তো এটা এখন ওভেনে দিয়ে দিব ক্রেটাইকে। তো এটা এভাবে ডাকলাম কিসের জন্য, যাতে ওর বাইরে থেকে বাপটা না বাইরেতে পারে, এটার বাপে যাতে ওই যে উপরের মশলা কিনে দিলাম না এখন, এই মশলাটা আর কি হয়ে যায়, গন্ধটা চলে যায়। তো এটা হইতে থাক, এটা সিদ্ধ বেশি হইতে হইব না, বাস সিদ্ধ অনেক হয়ে গেছে আমার চিকেনটা, আবার এটা একটু পুড়তে হইব, হইতে থাকে। তো হয়ে গেছে, পানিটা বলো কাইসা পড়ছে, চালটা দিয়ে দিম। বিসমিল্লাহ বিসমিল্লাহ। গরম পানি তো খুব সতর্কভাবে দিতে হয়। এই দেশে কিন্তু রাইসটা রান্না করা হয় সবসময় চাইলে আগে দিয়ে রাখা হয়, আধা ঘন্টা 15 মিনিট 20 মিনিট আগে, যাতে চাইলে আর কি ভিজে একটু, আবার না ভিজলে আবার বাতরা ভাঙ্গা যাইব। চাইলটা যাতে ভিজলে তো বুঝবেনি ভিজা গেছে, তবে ভাত খুব সুন্দর হয়। রাইসটা হয়ে গেছে আমার, কারণ এই রাইসটা একটু রাখতে হইব, শক্ত রাখতে হইব, নরম রাখলে খাইতে স্বাদ লাগে না। এই রাইসটা শক্তই খাইতে হয়, একটু নরম করলে খাইতেও স্বাদ লাগে আর পেচ করে। তো হয়ে গেছে। আজকে মনে হয় আমার রাইসটায় তেল অনেক হয়ে গেছে, সামান্য একটু বিরিয়ানি রং দিয়ে দিলাম। হা হা, আজকে সব রং খামো, পেট লাল করে রাখলাম। এটা এখন খাতে যে আমার রাইখা দেবে একটু গরম নিচে, যাতে ভাতটা একটু গরম হয়, এর জন্য। এখানে চড়াই দিচ্ছি শাই চাকে শাই বলে, দই শসা বানাবো। একটু পানি দিব, অনেক ঘন, লবণ, বিট লবণ এটা। এখন একটু জৈতুনের তেল, একটু কালো মরিচের পাউডার, বাস এটা হয়ে গেল। চিকেনটা আমার হয়ে গেছে আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ। এই তো হয়ে গেছে, পোড়া পোড়া করে ফেলাইছি, একটু শুকনা করছি। এরকম রায়রা খাইতে আর কি ভালোবাসে, এর জন্য। চিকেনটা হয়ে গেছে, চিকেন হয়ে গেছে, রাইসও হয়ে গেছে আলহামদুলিল্লাহ, দইও শসাও হয়ে গেছে। এইটা এইভাবে ডেকে রাখলাম যাতে বাহিরের হাওয়াটা যায়, ঠান্ডা হয়ে না যায়, শক্ত হয়ে না যায়।
এখন 2 ঘন্টা থাকুক, 1.5 ঘন্টা থাকুক, থাকবো গরম। ব্যাস। বিসমিল্লাহ, ব্যাংকে যাকে বিসমিল্লাহ। এই তো আমার লাঞ্চটা হয়ে গেছে। কেমন লাগলো আরবি মেহেন্দি রাইসটা? ভালো লাগলে লাইক কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, সবাই সবার পাশে থাকার চেষ্টা করবেন। আর কি বলবো, প্রতিদিনই তো বলি এই ধরনের কথা, আর বলবো না। মন যার চাই সে সাপোর্ট করবেন, মন যার না চাই সে সাপোর্ট করবেন না, অনেক সময় ভুল হয়ে যায়। তাই তো আজকের মতো এখানে শেষ করলাম। আল্লাহ হাফিজ, মাসসালামা, বাই। কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিন, অবশ্যই আমার ভুল হয়।